This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানেই নিউজ টপ 9। লক্ষ্য 2026-এর নির্বাচন। জেলায় জেলায় তাই তৃণমূল কংগ্রেসে রদবদল। তবে যতটা জল্পনা তৈরি হয়েছিল, রদবদলে কিন্তু ঠিক ততটা দেখতে পাওয়া গেল না। জেলা সভাপতি বেশ কয়েকটি জেলায় বদল হয়েছে ঠিকই, তবে অনেক বেশি বদল হয়েছে জেলা চেয়ারম্যান পদে। যদিও চমক রয়েছে উত্তর কলকাতা এবং বীরভূমে। পদ হারিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। 2024-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, দলে বড় বদল আসন্ন, পারফরমেন্স করলে তবেই পদ থাকবে। আর আমি আরেকবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। তারপর থেকে তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে অনেক জল্পনা হয়েছে। প্রায় 10 মাস পরে প্রকাশ হলো রদবদলের তালিকা। একাধিক জেলায় জেলা সভাপতি ও চেয়ারম্যান পদে বদল হলো। তবে যতটা সভাপতি বদল, তার থেকেও বেশি বদল চেয়ারম্যান পদে। রদবদলের তালিকায় সব থেকে বেশি নজর কাড়ল উত্তর কলকাতা ও বীরভূম। তৃণমূলের উত্তর কলকাতা সাংগঠনিক জেলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক অভিযোগের কথা শোনা যায়। দীর্ঘদিনের সাংসদ এখন শুধুই জেলার চেয়ারপারসন, অবলুপ্ত সভাপতির পদটাই। পাশাপাশি উত্তর কলকাতা তৃণমূলে এবার বীরভূম মডেল, সংগঠন পরিচালনায় 9 সদস্যের কোর কমিটি। যখন করেছিলাম, যখন বলেছিলাম, তখন তো শোনেনি কোনো কথা। উনি দলের বহু তৃণমূলের অনেককেই উনি সাইড লাইন করে দিয়েছেন, যাতে কখনো পলিটিক্যাল থ্রেট যেন কেউ ওনার না হয়। অন্যদিকে চমক বীরভূমেও। বীরভূমে জেলা সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল। জেলায় দল চালাবে কোর কমিটি। অনুব্রত মণ্ডল এখন শুধুই কোর কমিটির সদস্য। এখানে সভাপতি পদটাই তুলে দেওয়া মানে বুঝতে হবে যে কথার ওপর কথা, ঝগড়ার ওপর ঝগড়া চলে এমন সিলিং ছুঁয়ে ফেলেছে যে সভাপতি পদটাই আর রাখা যাচ্ছে না। জেলা সভাপতি বদল হয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, বসিরহাট, হাওড়া শহর ও গ্রামীণ তমলুক। মালদা জেলা তৃণমূলের চেয়ারপারসন পদে নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। বারাসত সাংগঠনিক জেলা সভাপতি পদে আর নেই কাকলি ঘোষ দস্তিদার। আপাতত এই জেলায় কমিটি গঠন স্থগিত রাখা হয়েছে। রদবদল নিয়ে যত পরিমাণ জল্পনা তৈরি হয়েছিল, ততটা অ্যাকশন হয়নি বলেই মত রাজনৈতিক মহলের। প্রশ্ন, যে নেতৃত্বের হাত ধরে পঞ্চায়েত ও লোকসভায় সাফল্য এসেছে, 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই নেতৃত্বের ওপরে কি আস্থা রাখল রাজ্যের শাসক দল? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বীরভূম জেলার ক্ষেত্রে কি দেখা গেল? দেখা গেল যে তৃণমূল সভাপতি যে পদ, সেই পদটাই তুলে দিয়েছে দল। ফলে এখন আর জেলা সভাপতি নন অনুব্রত মণ্ডল। আর তাৎপর্যপূর্ণভাবে এই খবর সামনে আসতেই কিন্তু সাঁইথিয়ায় উৎসবে মাতলেন কাজল শেখের অনুগামীরা। একে অপরকে মিষ্টি খাইয়ে উৎসব চলল। কোর কমিটিকে জেলার দায়িত্বে রাখার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে তারা ধন্যবাদ জানালেন। এবার এক কারচুপির অভিযোগের খবর আপনাদের দেবো, যেটা জানা যাচ্ছে যে ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপি হয়েছে। অভিযোগ এমনটাই। কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। অবৈধভাবে লগইন আইডি হ্যাক করে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করা হয়েছে তো অরুণ গোড়াইয়ের বিরুদ্ধে। অরুণ গোড়াই আমার সহকর্মী, এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে শ্রাবন্তী শাহ আমার সহকর্মী। শ্রাবন্তী, এক্স্যাক্টলি অভিযোগটা কি? কি অভিযোগ আসছে এবং তার কি কি প্রমাণ পাওয়া গিয়েছে?
দেখো, মূলত বিজেপি এছাড়াও বাকি বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অভিযোগ ছিল যে ভোটার তালিকায় অদ্ভুতভাবে বেশ কিছু নাম উঠে যাচ্ছে, একই সঙ্গে নাম বাদও চলে যাচ্ছে। কাকদ্বীপের অভিযোগ সব থেকে বেশি ছিল এবং সেক্ষেত্রে কাকদ্বীপের ক্ষেত্রে অভিযোগের তদন্ত করতে গিয়ে সেখানকার যিনি জেলা শাসক তিনি দেখেছেন, অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন এবং দেখা যাচ্ছে যে এই অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি লগ ইন করেছেন। সাধারণত ইআরও ছাড়া কেউ নাম তুলতে বা বাদ দিতে পারেন না। ইআরওর যে নির্দিষ্ট বিশেষ কম্পিউটার থাকে সেখানে লগ ইন করে নাম তোলা এবং নাম বাদ দেওয়ার কাজটি করেছেন অরুণ গড়াই। যখন তদন্তে ধরা পড়ার পরে তিনি অনেকবার ক্ষমা চেয়েছিলেন, কিন্তু ইলেকশন কমিশন শেষ পর্যন্ত তাকে সাসপেন্ড করেছে। গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ শুভজিৎ, এই প্রথম এই ধরনের অভিযোগে এত কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতারা, বিশেষত শুভেন্দু অধিকারী এইটার পরেই টুইট করে স্বাগত জানিয়েছেন কমিশনের এই পদক্ষেপকে। এতদিন পরে রাজনৈতিক নেতাদের এতবার অভিযোগের পরে একটা পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নিঃসন্দেহে সেটাই তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে সুপ্রিম কোর্টে একটা বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। 25% ডিএ দিয়ে দিতে হবে রাজ্যকে, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে। শুনানিতে প্রথমে যেটা ছিল সেটা হলো যে 50% বকেয়া ডিএ সেটা মেটাতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, রাজ্যের তরফ থেকে সেটা জানানো হয়। রাজ্য সরকার সময় চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা একেবারেই কর্ণপাত করেনি, শোনেনি। 4 সপ্তাহের মধ্যে বকেয়ার 25% মানে 25% দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কথায় বলে দের আয়ে দুরুস্ত আয়ে। দেরিতে হলেও ডিএ দেওয়ার নির্দেশ। 2019 সালে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। 2022 সালের 20 মে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2022 সালের সেপ্টেম্বরে রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে হাইকোর্ট। এরপর মামলা যায় সুপ্রিম কোর্টে। বারবার শুনানির তারিখ পিছিয়ে যায়। অবশেষে 3 বছর পর সুপ্রিম কোর্টে খানিকটা সুরাহা পেলেন সরকারি কর্মচারীরা। শীর্ষ আদালত থেকে সুখবর আসতেই সংগ্রামী যৌথ মঞ্চে মিষ্টি বিলি কর্মচারীদের। কারা টাকা পাবেন? রাজ্য সরকারকেই বা কত টাকা দিতে হবে? আদালত সূত্রে খবর, বকেয়া ডিএর 25% দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ দিতে হবে। মামলাটি পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত। 2009 থেকে 2019 পর্যন্ত বেতনের ক্ষেত্রে বকেয়া ডিএ বিবেচ্য। 10 বছরের বকেয়া ডিএর 25% দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সরকারি কর্মচারী ও পেনশনভোগীরাও বকেয়া পাবেন। বেতন ও পেনশনভোগীরা বেসিক অনুযায়ী বকেয়া ডিএ পাবেন। রাজ্য সরকারের হিসেবে 40,000 কোটি টাকার বকেয়া। আপাতত 25% অর্থাৎ 10,000 কোটি টাকা বকেয়া দিতে হবে। শুনানির শুরুতে অবশ্য 50% ডিএ মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের কৌশলী অভিষেক মানু সিংভি জানিয়ে দেন, এত টাকা দেওয়া সম্ভব নয়, বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেই সময় দেয়নি শীর্ষ আদালত। রাজ্য সরকারের কর্মচারীরা বলছেন, ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার পরও 37% ডিএ বকেয়া। এই বকেয়া মহার্ঘ ভাতার 25% চাইছেন কর্মচারীরা। রাজ্য সরকারের গালে সুপ্রিম কোর্ট এক যথার্থ থাপ্পড় মেরেছে। এই জন্য মাননীয়াকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুভ নন্দন। ট্রেন লাইন চলা শুরু হলো, দিল্লি পৌঁছায়নি, কিন্তু হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। 25% পৌঁছে গেছি, তার মানে দিল্লি যাত্রা নিশ্চিত, 75% বাকি আছে। মাননীয়া মনে রাখবেন, আগামী দিনে কিন্তু 100% নিয়েই ছাড়বো। আইনজ্ঞরা কি বলছেন? ডিএ মামলাটি ছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% এরিয়ার ডিএ সেটি রিলিজ করতে হবে। মামলা বহুদিন চলেছে, 2016 সাল থেকে শুরু হয়েছে, হাইকোর্টে শেষ হয়েছে 2022 সালে, তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে। আজকে সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, শতকরা 25% টাকা কর্মচারীদের অবিলম্বে দিয়ে দিতে হবে, তবেই মামলার শুনানি হবে আগস্ট মাসে। 4 সপ্তাহ সময়। এবার কি করবে রাজ্য সরকার? সেদিকেই তাকিয়ে কর্মচারীরা। যেহেতু এখনো পর্যন্ত 100% ডিএর ঘোষণার কথা বলা হয়নি এবং এই মামলাও খারিজ করা হয়নি, তাই কিছুটা হলেও আদতে রাজ্য সরকার কত টাকা দেবে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন সরকারি কর্মচারীরা। তবে যেভাবে শীর্ষ আদালত এদিন রায় ঘোষণা করেছে, তারপর ডিএ যে আদতে দয়ার দান নয়, ডিএ যে আইনত অধিকার, সেটা আরেকবার স্পষ্ট হয়েছে। তাই খুশি রাজ্য সরকারের কর্মচারীরা। ক্যামেরায় কুণাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।
জমি বিবাদে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং রণক্ষেত্রের চেহারা নিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর। গুলি বৃষ্টিতে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটির নাম জগন্নাথপুর। সেখানে পশ্চিম পাড়া। দুপক্ষের 5 জন আহত হয়েছেন। কার্তুজের খোল পাওয়া গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছয়। স্থানীয় বাসিন্দা শফিকুল আলমের সঙ্গে আজাহার আলীর জমি নিয়ে বিবাদ চলছিল। পুরনো অভিযোগের ভিত্তিতে পুলিশ দুপক্ষের অভিযুক্তকে গ্রেফতার করেছে। আর পুলিশ যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কাদের মদতে শাসক দলের মদতপুষ্ট জমি মাফিয়াদের দৌরাত্ম্য ঘটনা ঘিরে তাই চাপানুতোর তুঙ্গে। অন্যদিকে শান্তনু সেন তিনি আবারও ধাক্কা খেলেন। রাজ্য আইএম-এর নির্বাচন বাতিল হয়ে গিয়েছে। 2025-27 সালের ভোট বাতিল বলে ঘোষণা করেছে আইএম-এর ইলেকশনাল ট্রাইব্যুনাল। নির্বাচনের বৈধতা ঘিরে প্রশ্ন তুলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিল উত্তরবঙ্গের এক চিকিৎসক। তিনি দ্বারস্থ হয়েছিলেন। তারই ভিত্তিতে এই পদক্ষেপ করল ট্রাইব্যুনাল।